সাধারণত কলা গাছ কেটে নেওয়ার পর আমরা কলা গাছ বা থোড়কে আবর্জনা হিসাবে দেখে থাকি। কৃষকের কাছে এটি একটা বড় মাথা ব্যথার কারণ এই বর্জ্য পরিষ্কার করতেও তাদের টাকা খরচ করতে হয়। কিন্তু প্রযুক্তির জাদুতে এই আবর্জনা বা কলার কাণ্ড এখন নারীদের স্বাস্থ্যের জন্য এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের উন্নত হাইটেক ফ্যাক্টরিগুলোতে এই কলার কাণ্ড প্রসেস করে তৈরি করা হচ্ছে প্রিমিয়াম মানের বায়োডিগ্রেডেবল বা পরিবেশ বান্ধব স্যানিটারি প্যাড। যেখানে সাধারণ স্যানিটারি প্যাডে প্রচুর প্লাস্টিক এবং সিনথেটিক কেমিক্যাল থাকে, যা পরিবেশ ও স্বাস্থ্যের উভয়ের জন্য ক্ষতিকর, সেখানে কলার আঁশ থেকে তৈরি এই প্যাড সম্পূর্ণ প্রাকৃতিক। আসুন দেখি কিভাবে একটা কলা গাছ ফ্যাক্টরির জটিল প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত জরুরি ও স্বাস্থ্যসম্মত পণ্য রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া শুরু হয় কলা বাগান থেকে। কলার কাঁধ কাটার পর গাছটি আর কোনো কাজে লাগে না। আগে কৃষকরা এই গাছ জমিতে পচিয়ে ফেলতেন বা ফেলে দিতেন, কিন্তু এখন বড় বড় বায়োটেক কোম্পানিগুলো কৃষকের কাছ থেকেই এই কাণ্ড কিনে নেন। ফ্যাক্টরির নিজস্ব ট্রাক বা কালেকশন টিম বাগান থেকে কলার কাণ্ড সংগ্রহ করেন। তবে সমস্ত গাছ নেওয়া হয় না। সাধারণত রোগমুক্ত এবং মোটা কাণ্ডগুলো বেছে নেওয়া হয়, কারণ এতে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে। ট্রাক ভর্তি ভেজা কলার কাণ্ড যখন ফ্যাক্টরি গেটে এসে পৌঁছায়, তখন বোঝার উপায় থাকে না যে এগুলো দিয়ে তৈরি হবে বিশ্বের অন্যতম আধুনিক হাইজিন প্রোডাক্ট। ফ্যাক্টরিতে আনার পর কলার কাণ্ডগুলোকে সবপ্রথমে লম্বালম্বিভাবে চিরে ফেলা হয়। কাণ্ডের উপরে সবুজ খোসাগুলোকে একে একে ছাড়ানো হয়, অনেকটা পেঁয়াজের খোসার মতন ছাড়ানো হয়। এই স্তরগুলোকে বলা হয় শীত। এরপরে পাঠানো হয় ফ্যাব্রিক এক্সট্রাক্টর বা আঁশ বের করা মেশিনের রোলারগুলো প্রচণ্ড চাপে কাণ্ডে জলীয় অংশ এবং মজ্জা আলাদা করে দেয় এবং শক্ত আঁশ বা ফাইবার বের করে আনে। এই আঁশগুলো দেখতে অনেকটা পাটের আঁশের মতন, কিন্তু অনেক বেশি উজ্জ্বল ও সিল্কি। একটা সাধারণ কলা গাছ থেকে প্রায় 1.5 থেকে 2 কেজি মতন উন্নত মানের ফাইবার পাওয়া যায়। ধোলাই ও ক্লিনিং মেশিন থেকে বের হওয়া ফাইবারে কলার কষ এবং আঠা লেগে থাকে, তাই এগুলোকে বিশাল ওয়াশিং ট্যাঙ্কারে পাঠানো হয়। এখানে উচ্চচাপে জল এবং বায়ো এনজাইম ব্যবহার করে ফাইবারগুলোকে ধোয়া হয়। এই ধোলাই প্রক্রিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্যানিটারি প্যাড একটি স্পর্শকাতর পণ্য, তাই ফাইবারে যাতে কোনো রকম ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা কষ না থাকে সেটা ভালো করে নিশ্চিত করতে হয়। ধোয়ার পরে এই ফাইবারগুলোকে ড্রায়ার মেশিনে শুকানো হয়, যতক্ষণ না এর আর্দ্রতা বা ময়েশ্চার একদম কমে আসে। শুকনো ফাইবার কিন্তু সরাসরি প্যাডে ব্যবহার করা যায় না, কারণ এটি খসখসে হয়। একে নরম তুলো বা ফ্লাপে পরিণত করতে হয়। শুকনো ফাইবারগুলোকে ছোট ছোট টুকরো করে পাল্পিং ইউনিটে পাঠানো হয়। এখানে ফাইবারগুলোকে ব্লিচিং ছাড়াই বিশেষ অক্সিজেন ট্রিটমেন্টের মাধ্যমে ধপধপে সাদা এবং নরম করা হয়। এরপর এগুলোকে ডিপ ফ্রাইবিলাইজার মেশিনে দেওয়া হয়, যা ফাইবারের প্রতিটি স্তরকে আলাদা আলাদা করে ফেলে এবং একে তুলোর মতো নরম মন্ডে পরিণত করে। কলার ফাইবারের এই পাল্পে জল শোষণ করার ক্ষমতা সাধারণ তুলার চেয়ে প্রায় কয়েক গুণ বেশি। এই শোষণ ক্ষমতাই হলো কলার ফাইবারের প্যাডের আসল ম্যাজিক। এটি ফ্যাক্টরির সবচাইতে হাইটেক এলাকা। এখানে মানুষের হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ অটোমেটিক মেশিনে প্যাড তৈরি করা হয়। একটি প্যাডে মূলত 3টি বা 4টি লেয়ার বা স্তর থাকে এবং এই মেশিনে ধাপে ধাপে সেগুলো বসানো হয়। মেশিনের শুরুতে থাকে প্যাডের উপরের স্তর বা টপ শিট, যা সরাসরি ত্বকের স্পর্শে আসে। এটি তৈরি হয় অত্যন্ত মিহি কলার ফাইবার বা অর্গানিক কটন দিয়ে, যা খুবই নরম হয়ে থাকে। এরপর আসে প্যাডের মাঝখানে স্তর। এখানে প্রসেসিং ইউনিট 1 থেকে আসা কলার ফাইবারের পাল্প বা মন্ড ব্যবহার করা হয়। এই স্তরটি তরল শোষণ করে এবং লিক হতে দেয় না। একদম নিচের স্তরে ব্যবহার করা হয় বায়োপ্লাস্টিক বা ভুট্টা থেকে তৈরি বিশেষ ফিল্ম, যা লিক প্রুফ কিন্তু বাতাস চলাচল করতে পারে। মেশিনের প্রচণ্ড গতিতে এই 3টি স্তরকে চাপ দেয় এবং আল্ট্রাসনিক ওয়েল্ডিংয়ের মাধ্যমে জোড়া লাগিয়ে দেয়। এখানে কোনো ক্ষতিকর আঠা ব্যবহার করা হয় না। স্তরগুলো জোড়া লাগানোর পর কাটিং মেশিন এগুলোকে নির্দিষ্ট মাপে, যেমন রেগুলার, লার্জ বা এক্সট্রা লার্জ সাইজে কেটে ফেলে। প্যাডের উইংস বা ডানাগুলোর শেপও এখানে দেওয়া হয়। কাটার পরপরই প্যাডগুলো কনভেয়ার বেল্টের উপর দিয়ে একটা বিশেষ চেম্বারের ভেতর চলে যায়। একে বলা হয় ইউভি সেরিলাইজেশন টানেল।
এখানে অতি বেগুনি রশ্মি ব্যবহার করে প্যাডগুলোকে 100% জীবাণুমুক্ত করা হয়। যেহেতু এটি সরাসরি স্বাস্থ্যের সাথে জড়িত, তাই এ ধাপে কোনো ছাড় দেওয়া হয় না। কোয়ালিটি চেক ও প্যাকেজিংয়ের আগে র্যান্ডম স্যাম্পল নিয়ে ল্যাবে পরীক্ষা করা হয়। প্যাডটা কতটা তরল শোষণ করতে পারে, চাপ দিলে লিক করে কিনা এবং এটি ত্বকের জন্য নিরাপদ কিনা, সমস্ত কিছু পরীক্ষা করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে প্যাডগুলো অটোমেটিক ফোল্ডিং মেশিনে ভাঁজ করা হয় এবং বায়োডিগ্রেডেবল বা কাগজের প্যাকেটে ভরা হয়। পরিবেশ বান্ধব এই প্যাডগুলোর প্যাকেজিংও এমনভাবে করা হয় যাতে ব্যবহারের পর মাটিতে ফেললে পুরো জিনিসটাই 6 মাসের মধ্যে সারে পরিণত হয়ে যায়। এরপরে প্যাকেটগুলো বড় কার্টুনে ভরে পাঠানো হয় লোকাল মার্কেট বা এক্সপোর্টের জন্য। আবর্জনা স্তূপ থেকে উঠে আসা কলা গাছ এইভাবে প্রযুক্তির ছোঁয়ায় হয়ে উঠেছে নারীদের স্বাস্থ্য সুরক্ষার একটা বিশ্বস্ত নাম।